ডোন্ট ম্যারি উইথ 4 ক্যাটাগরিজ অফ পিপল। 4 ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। যে মেয়ের মধ্যে এই 4টা খারাপ গুণ থাকবে, 4টা বদ গুণ থাকবে, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। ওই মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে, আপনার জীবনটা জাহান্নাম হয়ে যাবে, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন না, উন্নতিই করতে পারবেন না। সেই 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হচ্ছে যেই মেয়ে সারাদিন আটা ময়দা নিয়ে সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে, কোনো কামকাজ কিছুই করে না, ইবাদত বন্দেগী করে না, এবং কি ধার্মিকতার মধ্যে নাই। সে সারাদিন শুধু সাজুগুজু নিয়ে, সে বিউটি পার্লারিং নিয়ে, সে আটা ময়দা নিয়ে ব্যস্ত থাকে। এই ধরনের মেয়ের মাধ্যমে আপনার সংসারে কোনো শান্তি আসবে না। এই ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি কখনো সুখ পাবেন না, শান্তি পাবেন না। কারণ সেই সারাদিন শুধু সাজুগুজু নিয়ে, নিজের রূপ চর্চা নিয়ে নিজেই ব্যস্ত থাকবে। এই রূপ চর্চা নিয়ে যারা বেশি নিজের রূপের বহাই করে, নিজের রূপ নিয়ে অহংকার করে, নিজের রূপের বেশি চর্চা করে, নিজের রূপটাকে মাত্রায় যা আছে অর্থাৎ বেসিক যেটা আছে, রিয়েলিটি যেটা আছে, সেটার চাইতে অনেক বেশি গুরুত্ব দেয়, অনেক বেশি প্রাধান্য দেয়, সেই মেয়েকে বিয়ে করলে আপনার জীবনে কশ্চিনকালেও শান্তি আসবে না। কারণ সে তার রূপচর্চা নষ্ট হবে এই চিন্তা করে সে আপনার সংসারে কোনো কাজ করবে না। এবং কি আপনার সন্তান যদি বিয়ে করার পর যদি সন্তান হয়, ওই সন্তানকেও পুঙ্খানুভাবে কিন্তু টেক কেয়ার করবে না, অর্থাৎ তাদের দায়িত্ব পালন করবে না। এই জন্য 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যে মেয়ের কাছে সবসময়, যে মেয়ে সাজুগুজু নিয়ে, আটা ময়দা নিয়ে, বিউটি পার্লারিং নিয়ে ব্যস্ত থাকে, লিপস্টিক বিভিন্ন আইটেমগুলো নিয়ে যদি ব্যস্ত থাকে, তাহলে কিন্তু সে আপনার সংসারে এসে আপনার বিন্দুমাত্র কোনো লাভ হবে না, আপনি শান্তি পাবেন না। 2 নাম্বার হচ্ছে যে মেয়ে রূপের বাহাদুরি করে, অর্থাৎ তার রূপ যেটা আছে, তার সৌন্দর্য যেটা আছে, তার বডির যে স্ট্রাকচার আছে, এটা নিয়ে যদি সে বেশি বাহাদুরি করে, বেশি অহংকারী করে, বেশি তাকাব্বারি করে, অন্যান্যদের লোকদের সাথে, অন্যান্য মেয়েদের সাথে যদি নিজেকে বেশি ফুটিয়ে তোলে, যে বেশি নিজেকে উপস্থাপন করার জন্য চেষ্টা করে, তাহলে সেই মেয়েকে বিয়ে করে আপনি শান্তি পাবেন না। কারণ আপনাকে কথায় কথায় আপনাকে খোঁটা মারবে, কথায় কথায় আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে ছোট করবে, বলবে আমার চাইতে সেরা সুন্দরী, আমার চাইতে রূপবতী, আমার চাইতে আকর্ষণীয়। এই ধরনের মেয়ে আপনি অসংখ্য হাজার মেয়ে খুঁজলেও পাবেন না। যারা যে মেয়ে এই ধরনের কথাগুলো বলবে, তাকে দিয়ে আপনি কোনো কাজ করাতে পারবেন না, সে আপনার কোনো কথাই শুনবে না, সে আপনার কোনো গুরুত্বই দিবে না, কারণ তার ভিতরে অহংকার চলে এসেছে। আর যেই ব্যক্তি অহংকার করবে সেই শয়তানের অনুসারী হয়ে যাবে। কারণ শয়তান, ইবলিস শয়তান সর্দার ছিল, আপনার ফেরেশতাদের সে সর্দার ছিল, শুধু একমাত্র সে অহংকার করার কারণে, তাকাব্বুরি করার কারণে, গাদ্দারি করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়ে শয়তানে পরিণত করে দিয়েছেন। এজন্য যে মেয়ে রূপের বাহাদুরি করবে, রূপের অহংকার করবে, সবসময় রূপ নিয়ে কথা বলবে, তার সৌন্দর্য নিয়ে কথা বলবে, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার ভিতর অহংকার চলে আসবে, গাদ্দারি চলে আসবে, এই মেয়েকে কখনো বিয়ে করা যাবে না। আর যদি এই মেয়েকে বিয়ে করেন, আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে, দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ হয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে যেই নারী আপনাকে ছোট চোখে দেখে, অর্থাৎ আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রেই ছোট চোখে দেখবে, সে আপনাকে সবসময় ছোট মনে করবে, সে সবসময় তার বাবার পরিবারের সাথে আপনার পরিবারকে মিলাবে, বাবার পরিবারের সাথে আপনার পরিবারকে ছোট করবে, সব সময় আপনাকে ছোট করবে, সব সময় বলবে তোমার কাছে এসে আমার জীবনটা শেষ, তোমার কাছে এসে আমার জীবনটা তেজপাতা হয়ে গিয়েছে। এই ধরনের কথা যেই মেয়ে বলবে, বলে আপনার কাছে মনে হয় সেই মেয়েকে বিয়ে করা যাবে না, সেই মেয়েকে বিয়ে করা যাবে না। কিভাবে বুঝবেন? কারণ আপনি যখন একটা মেয়ে যখন আপনার পছন্দ হয়, একটা মেয়ে যখন আপনার পছন্দ হবে, যখন আপনি তাকে লাইফ
পার্টনার হিসাবে আপনি সিলেক্টেড করার জন্য চেষ্টা করবেন। আমি বলবো এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিয়ে করার আগে মেয়েকে তুমি দেখে নাও, কারণ তুমি সংসার করবা, প্রয়োজনে মেয়ের সাথে তুমি কথা বলো। আমি বলবো যদি উভয় ফ্যামিলির মাধ্যমে কথোপকথন হয়ে যদি সম্ভব হয়, এখন সবার ঘরে ফোন আছে, আপনি চেষ্টা করবেন অবশ্যই বিয়ের আগে কথাবার্তা বলার আগে কয়েকদিন মেয়ের সাথে আপনি একটু কথা বলার জন্য, আপনি কথা বলতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে মেয়েকে পরীক্ষা করার জন্য চেষ্টা করবেন। আপনি তার মেজাজ, তার কণ্ঠলতা, তার ধৈর্য, তার বাক ভঙ্গিমা বিভিন্নভাবে, মানে যেইভাবে কথা বললে, অর্থাৎ মাধুর্য ভাষায় কথা বললে স্বাভাবিকভাবে যে মেয়েরা মেজাজটাকে কন্ট্রোল করতে পারে না, আবার যারা ভদ্র মেয়ে আছে, যারা ধৈর্যশীল মেয়ে আছে, তারা চুপ থাকে, কন্ট্রোল করতে পারে। আপনি এই ধরনের কিছু কথা বলে মেয়েকে আপনি পরীক্ষা করতে পারেন। আপনি আমরা পুরুষরা হয়তো মেয়েদেরকে তেমন পরীক্ষা করি না, কিন্তু সুযোগ পেলে কিন্তু মেয়েরা পুরুষদেরকে কিন্তু অনেক বেশি পরীক্ষা করে থাকে। তো সেজন্য যদি সুযোগ হয় পরীক্ষা করে নেবেন। আর যেই নারী ছোট মনে করবে আপনাকে, আপনার মনে হয় সেই নারীকে লাইফ পার্টনার না বানানো আপনার জন্য উত্তম। যদি বানান তাহলে আপনার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে। চতুর্থ নম্বর হচ্ছে কিছু মেয়ে আছে দেখবেন ভেতরে এক বাহিরে আরেক, অর্থাৎ তার মনের মধ্যে একটা চলে কিন্তু মুখ দিয়ে সে একটা অন্যটা প্রকাশ করে। অর্থাৎ যে মেয়ের কথা এবং কাজ এক না, সেই মেয়েকে বিয়ে করা যাবে না। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। অনেক মেয়ে আছে আপনি দেখবেন ভিতরে এসে গাড়ি চালায়, আপনি জিজ্ঞেস করলে বলবো হরতাল, অর্থাৎ ভিতরে ফরকের সাথে লিপ্ত রয়েছে, রিলেশনশিপের সাথে লিপ্ত রয়েছে, আপনি জানেন না। কিন্তু এই মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই খবর নেবেন, অবশ্যই রিলেটিভের মাধ্যমে, ওই মেয়ের আত্মীয় স্বজনের মাধ্যমে, প্রতিবেশীর মাধ্যমে, বিশেষ করে মেয়ের বান্ধবী যারা আছে, এই মেয়ে যাদের সাথে চলাফেরা করে, উঠা বসা করে, রিলেটিভ, কোনো গার্ডিয়ান না, গার্জিয়ান সবকিছু জানবে না। ওই মেয়ের সাথে যারা চলাফেরা করে, মেয়ের ভাই বারাদার হতে পারে, চাচাতো ভাই, খালাতো ভাই, মেয়ের ক্লাসমেট হতে পারে, বান্ধবী হতে পারে, এই ধরনের লোকদের থেকে আপনি চেষ্টা করবেন কথাগুলো বের করে নেওয়ার জন্য। তাহলে যদি আপনি দেখেন যে মেয়ের ভিতরে একটা বাহিরে আরেকটা, তাহলে এই মেয়েকে বিয়ে করা যাবে না। আর যদি করে থাকেন তাহলে আপনার জীবনটা একেবারে ধ্বংস হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই চারটে ক্যাটাগরি আমি একটা মেয়েকে বিয়েই করে ফেলছি, যারা বিয়ে করি নাই তারা তো এগুলো যাচাই বাছাই করবো, আর যারা করেই ফেলছি, আমার স্ত্রীর মধ্যে চারটা গুণের মধ্যে হয় একটা আছে, না হয় দুইটা আছে, অথবা তিনটা আছে, অথবা চারটে আছে, তাহলে আপনি কি করবেন? আপনার স্ত্রীকে আপনাকে আস্তে আস্তে করে বুঝাতে হবে, আর ওকে ধার্মিকতা শেখাতে হবে, দিন ধর্ম শেখাতে হবে। তার কাছে এই গুণগুলো আছে, এগুলো সম্পর্কে তাকে বলবেন। যদি সে গুরুত্ব না দেয়, হচ্ছে ওকে ফাইন, এগুলা না বলে আপনি তার ভিতরে ধার্মিকতা শেখানোর চেষ্টা করবেন, তাকে পরকাল সম্পর্কে বুঝাবেন, তাকে আপনার যার যেই হুজুরের আলোচনা আপনার কাছে শুনতে ভালো লাগে, তার কয়েকটা আলোচনা আপনি তাকে শোনাবেন, অথবা তাকে বলবেন তোমার কারো ওয়াজ শুনতে তোমার কাছে ভালো লাগে, যদি বলে যে হ্যাঁ আমার কাছে ভালো লাগে, তাহলে তার ওয়াজ শুনতে বলবেন, এই বিষয়ের ওয়াজগুলো শুনতে বলবেন। যেই বিষয়ে আপনার স্ত্রীর সমস্যা আছে, আপনার কাছে মনে হয় ওই বিষয়ের ওয়াজগুলো তাকে শোনাবেন। তাহলে সে শুনতে আল্লাহ যদি তাকে হেদায়াত দেয়, সে যদি হেদায়াত পায় তাহলে সে শুধরিয়ে যাবে। আর যখন সে শুধরিয়ে যাবে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, আপনার সংসারের মধ্যে, পরিবারের মধ্যে শান্তি চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকটা যুবক ভাই বোনদের দাম্পত্য জীবনটাকে সুখময় করে দেয়, আনন্দময় করে দেয়, দুনিয়াতেও কল্যাণকামী করে দেয়, পরকালও মুক্তির নাজাতের ফয়সালা করে দেয়। এই দোয়া আমরা সবসময় করি, আল্লাহুম্মা আমিন।